শুক্রবারের দিনটা আমাদের মুসলিম ধর্মের লোকদের কাছে কেমন একটা ঈদ ঈদ ফিল হয়, তাই না? আর এই ঈদ উৎসব এইসব দিনে তো একটু ভালো মন্দ খেতে সবারই ইচ্ছে করে। আমরা বড়রা সংসারের অভাব অনটন বুঝলেও যাদের বাসায় ছোট বাচ্চা আছে তারা কিন্তু বুঝেও নিরুপায় হয়ে যায়। নিজেরা কষ্ট করলেও বাচ্চাদের আবদার ফেলে দেওয়া যায় না, কারণ বাচ্চারা যে নিজের প্রাণের চেয়েও বেশি প্রিয় হয়ে যায়। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আপনাদের ভাইয়া বাজারে গেছিল, তো আমি অপেক্ষা করছিলাম তার জন্য সে আসলে কি বাজার করে নিয়ে আসবে, তারপরে রান্না করব। কিন্তু ছেলের আবদার মুরগির রোস্ট খাবে। মুরগি আগে থেকেই ফ্রিজে নিয়ে আসা রাখা ছিল, তাই ভাবলাম যে ছেলের আবদারটাই পূরণ করি। আপনাদের ভাইয়ার আসতেও লেট হয়ে যাচ্ছিল। সে বাজার করে আসতে আসতেই আমার প্রায় অর্ধেক রান্না শেষ। আপনি মানেন আর নাই মানেন, রিজিকের মালিক আল্লাহ। আপনার রিজিকে যেটুকু আছে, যেটা আছে সেখানেই আপনাকে টেনে নিয়ে যাবে, আপনি যতই হা হুতাশ করেন না কেন। আমি যেহেতু রান্না বান্নার কাজে ব্যস্ত ছিলাম, তো আমাকে সে হেল্প করছিল বাজার টাজার ঢালতে। আপনাদের ভাইয়া আসলে ক্যামেরার সামনে আসতে খুবই ইতস্ত বোধ করে। সে তো ক্যামেরার সামনে আসতে চায় না, কিন্তু আমার জোরাবলিতে যেটুকু ক্যামেরার সামনে আসে, আসলে সে খুবই লাজুক টাইপের একটা ছেলে। সারা সপ্তাহ আপনাদের ভাইয়া অনেক ব্যস্ত থাকে, তাই শুক্রবারেই বাজার টাজার করতে হয়। এই মাসের প্রথমের দিকে তেমন কোনোই বাজার করা হয়েছিল না, এজন্যই আজকে এতগুলো বাজার করে নিয়ে এসেছে। পানি ছাড়া সবকিছুই কিনে খেতে হয় আমাদেরকে। পানি ছাড়া বললে তো ভুল, কারণ পানিটারও তো কারেন্টের বিল দেওয়া লাগে, তাই না? আমরা দুইজন ছোটবেলায় ভালোবেসে বিয়ে করেছিলাম দুজনকে, তো বিয়ের পর থেকেই দুইজনের লাইফে অনেক স্ট্রাগল পার করে আজকে আমরা এই পর্যন্ত এসে পৌঁছেছি। সে বাজারগুলো বের করে দিচ্ছিল আর আমার সঙ্গে এত গল্প করছিল, কিন্তু আমি তার কাজ করে দেওয়া দেখে আমি আনমনা হয়ে গেছিলাম পুরো। সে আজকে সকালেই আমাকে বলেছিল যে আজকে গরুর মাংস দিয়ে ভাত খাবো, গরুর মাংস রান্না করবে, কিন্তু ওই যে রিজিকের মালিক আল্লাহ, সে আসার আগেই আমার রান্নার আয়োজন করা শেষ। আমার ছেলে মুরগির আইটেমগুলো অনেক পছন্দ করে, ওর জন্যই মূলত আমরা মুরগি নিয়ে এসে রাখি ফ্রিজে, কারণ ছোট মানুষ কখন কি চায় তা তো বলা যায় না। আজকে আমি রাইস কুকারেই বিরিয়ানি রান্না করব, আর আমার রাইস কুকারে কিন্তু পোলাও রান্নাটা অনেক সুন্দর হয়। খুবই সিম্পল, শুধু মাখিয়ে তুলে দিলেই সুন্দর ঝটপট রান্না হয়ে যায়, কোনোই ঝামেলা করা লাগে না। এই জন্য আমি রাইস কুকারেও রান্না করি। আর এই তো এইদিকে আমার রোস্ট রান্নাও শেষ। শুধু ছেলের না, আমারও মুরগির রোস্ট খেতে অনেক ভালো লাগে। খিদের জ্বালায় বড় জ্বালা, আমার তো আর তরসই ছিল না কখন খাবো। আসলে পেট শান্তি তো দুনিয়া শান্তি। আমার ছেলে আর আপনাদের ভাইয়াও পুরোই পাগল হয়ে গেছিল খাওয়ার জন্য। দেখেন আমার রাইস কুকারের পোলাওটাও কি সুন্দর ঝরঝরে হয়েছে। আমরা তো গোসল না করেই খেতে বসে গেছিলাম মা ছেলেরা। কে না আছে যারা একটু ভালো মন্দ খেতে পছন্দ করেন, আর ইয়াং জেনারেশনের মানুষের কাছে তো মুরগির রোস্ট মানেই একটা অমৃত। তো যাই হোক, ভালো থাকবেন সবাই, আমরা এখন খাবো। আসসালামু আলাইকুম।